মোহতারাম হাজিরিন, পবিত্র হজের মাস কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী তিনটি: শাওয়াল, জিলকাদ, জিলহজ। শাওয়াল শেষ করে আমরা জিলকাদ মাসে আছি। আজকে জিলকাদ মাসের 29 তারিখ। গতকাল যেহেতু মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে চাঁদ উঠে গেছে, জিলহজের চাঁদ উঠে গেছে, তো বেশি সম্ভাবনা এবং নিশ্চিত মোটামুটিভাবে যে আজকে বাংলাদেশের আকাশেও ইনশাআল্লাহ চাঁদ উঠে যাবে সন্ধ্যায়। যদি চাঁদ উঠে যায় তাহলে সন্ধ্যা থেকে সূর্যাস্তের মাধ্যমে জিলহজ মাস কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। ঠিক না ঠিক? জিলকদ মাস আজকে শেষ, মাগরিবের আগ পর্যন্ত জিলকদ মাস আছে। আজকের আলোচ্য বিষয় কয়েকটি বিষয় নিয়ে, যেহেতু আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আমরা যারা হজে যাই না তাদের জন্য হজ একটা ইবাদত। এই মাসের মানে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। তো হজ ছাড়াও আরেকটি ইবাদত আছে, সেটার নাম হলো উজহিয়া, কোরবানি। নাম কি? কোরবানি। এ সম্পর্কেও সামান্য কিছু আলোচনা হবে। তো ভূমিকার দিকে না গিয়ে, যেহেতু অনেক কথা আছে, এই জন্য প্রথমেই, যেহেতু জিলহজ মাস আমাদের খুব নিকটে চলে এসেছে, কাছে না দূরে? অনেক অনেক কাছে। আজকে সূর্যাস্তের মাধ্যমে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। তো জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম কয়দিন? প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য, ফজিলাত, করণীয়, বর্জনীয় সম্পর্কে প্রথমে আলোচনা হবে। প্রথম আলোচনার বিষয়বস্তু বুঝতে পারতেছেন? জিলহজের প্রথম দশকের প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য, ফজিলাত, কি কি আমল করা যায় এবং কি কি কাজ থেকে বিরত থাকা জরুরি, এ বিষয় নিয়ে প্রথমে আলোচনা হবে। আমরা আলোচনায় ঢুকে যাই। এই জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন। কোরআনের সব কথা আল্লাহ রাব্বুল আলামিন আনেন না, আনলেও ইঙ্গিত দিয়ে দেন। সবই আছে কিন্তু ইঙ্গিতে আছে, কিন্তু সরাসরিভাবে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধানই বলেছেন, তবে আবার অনেক বিধান স্পষ্টভাবে তিনি বলেন নাই। কিন্তু জিলহজের প্রথম দশকের কথা, জিলহজ নাম দিয়ে এরকম নয়, কিন্তু প্রথম দশকের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় করেছেন কোরআনে। কয় জায়গায়? 3 জায়গায়। প্রথম 30 পারা একটা সূরা আছে, আপনারা অনেকেই মুখস্থ আছে, অনেকে নামও জানেন, সূরাতুল ফজর। নাম কি? 30 পারা সূরাতুল ফজর। এই সূরাতুল ফজরের প্রথম 3 আয়াত, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, এখানে 3টি আয়াত। কয়টা? এই 3 আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম 10 দিনের কথা বলছেন। কিভাবে? একটু না বুঝাইলে বুঝবেন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আলোচনা হচ্ছে, ভালো করে বুঝবেন। ফজিলাত বা এর গুরুত্ব আছে কিনা। প্রথম আয়াত ওয়াল ফজর, ওয়াও এটা কসমের জন্য, শপথের জন্য ব্যবহার করা হয়। ওয়াই কসমিয়া আরবিতে বলা হয়, কসম, শপথের জন্য অ ব্যবহার করা হয়। তো এই সূরা ফজর বা কোরআন, এটা কার বাণী? আল্লাহ। কসম কে করতেছে? আল্লাহ। আল্লাহ কসম করে বলতেছেন ওয়াল ফজরি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কসম করে বলতেছি। ওয়াল ফজর, কিসের কসম করতেছে? ফজরের কসম। এই ফজর এর অর্থ কি? অনেক অর্থ আছে, বেশি ব্যাখ্যার দিকে ঢোকা যাবে না। একটা ব্যাখ্যা, ফজর তার উদ্দেশ্য হলো প্রত্যেক দিনের ফজরের নামাজ। একটা উদ্দেশ্য হতে পারে প্রত্যেক দিনের কিসের নামাজ? ফজরের নামাজ। প্রত্যেক দিনের ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের নাম হলো ফজরের নামাজ। প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি গুরুত্ব রাখে কোন নামাজ? অথচ ফজর, আজকে আমি একটু লক্ষ্য করছি, আমি যেহেতু আমাদের এখানে মাদ্রাসা, ছাত্ররা ফজরের সময় এখানে নামাজ পড়ে, সম্ভবত মুসল্লিরা 10 থেকে 15 জন, কিছু এর বেশি হবে, 8-10 জন, আরো কম বলছে, আমার ধারণা বেশি হয়ে গেছে।
চিন্তা করেন, সবই ছাত্র, মাদ্রাসার ছাত্র, 4 কাতার হয় সেটা পুরোটাই আড়াই কাতার। চিন্তা করেন, অথচ আজকের দিনটা ছিল জুমার দিন, এর আগের রাতটা ছিল জুমার রাত। কিসের রাত ছিল? ফজরের নামাজে মুসল্লি নাই। দেখি এই বিষয় সম্পর্কে যদি কথা বলার সময় হয় বলবো ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য ফজরের কসম খেয়েছেন। এটা একটা অর্থ ফজরের। 2 নম্বর আল ফজরের যে ব্যাখ্যা সেটা হলো জিলহজ মাসের 10 তারিখের ফজরের নামাজ বিশেষভাবে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। এই ফজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ আমরা কোরবানি দেই কয় তারিখে? জোরে কথা বলতে, কয় তারিখ? 10 তারিখ, দশম দিন আমরা কি দেই? জিলহজ মাসের 10ম দিন আমরা কোরবানি দেই। এই 10ম দিনের ফজরের নামাজ বোঝানো হয়েছে আল ফজর দিয়ে। আচ্ছা, তাহলে এই 10ম দিনের ফজরের নামাজ নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, এটা কি জিলহজ মাসের প্রথম 10 দিনের বাহিরে না ভিতরে? তাহলে এই কসমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বই বুঝিয়েছেন। এটা একটা হইতে পারে। 3 নম্বর ব্যাখ্যা হলো জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেক দিনের ফজরের নামাজ এই ফজর দ্বারা বোঝানো হয়েছে। কথাটা বুঝছেন? সংক্ষেপে বলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়ালা ইয়ালিন আশ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কসম, 2 নম্বর কসম 10 রাতের কসম খেয়েছেন। কয় রাত? লায়ালিন আশ। লায়াল মানে রাত, আশ মানে 10। 10 রাতের কসম খেয়েছেন। আপনার এই আলোচনা ইন্টারনেটে আপনারা অনেক শুনেছেন, অনেক আলেমদের থেকে শুনেছেন, আমিও প্রতি বছর করি। ওয়ালা ইয়ালিন আশ, 10 রাতের কসম। এই 10 রাত দ্বারা সাহাবাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ, সবচেয়ে বড় যে মুফাসসির যিনি ছিলেন, তাফসীর জানতে, কোরআনের ব্যাখ্যা জানতে সাহাবায়ে কেরাম যার শরণাপন্ন হইতেন, যার কাছে আসতেন, তার নাম হলো রাইসুল মুফাসসিরিন। সারা বিশ্বের সাহাবাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল মুফাসসিরদের সম্রাট যিনি, আলহামদুলিল্লাহ বলেন, সম্রাট যিনি, তার নাম হলো আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ সব এক নামে বলা হয় ইবনে আব্বাস। কি বলা হয়? ইবনে আব্বাস, আব্বাসের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, এছাড়া অসংখ্য সাহাবায়ে কেরাম এবং তাফসীরবিদ তারা সবাই একমত, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ বলেন। কোন 10 রাত? প্রথম 10 রাত। গুরুত্ব আছে না নাই? আরো বুঝানো পরে। ওয়াশাফিঈ ওয়াল ওয়াত, 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জোরের কসম, শাফিঈ মানে জোর, বিতরিন মানে বেজোর, জোরের কসম খেয়েছেন, বেজোরের কসম খেয়েছেন। এই জোর দ্বারা উদ্দেশ্য কি, বেজোর দ্বারা উদ্দেশ্য কি? জোর আর বেজোর বোঝেন তো আপনারা নাকি? আচ্ছা, জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ। 10 জোর না বেজোর? জোর সংখ্যা না? আচ্ছা, শাফিঈ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ। তাহলে 10 তারিখ এই 10 দিনের মধ্যে আছে না নাই? বেজোর, এই বেজোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন। 9 এটা বেজোর সংখ্যা। কাজী এই দোটা এই 10ম দিনের মধ্যে, এখানে যে 3টা কসম খাওয়া হয়েছে, এই 3টা 10 দিনের বাহিরে না ভিতরে? এখন আমার যেটা বোঝানোর বিষয় সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাওয়ার দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথাই কি সত্য এবং আমাদের কাছে গুরুত্ব বহন করে, ঠিক না ঠিক বলে? কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম খান? আরেকটা সাথে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তো বিভিন্ন জিনিসের দ্বারা কসম খেয়েছেন, কিন্তু মানুষ কি বিভিন্ন জিনিসের দ্বারা কসম খেতে পারবে? একমাত্র কার জন্য? আল্লাহ। যদি অন্য নামে কসম খায়, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ আশরাকা, সে শিরক করলো। একমাত্র মানুষ যদি কসম খায়, কার নামে খাইতে হবে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহ দুনিয়ার যা কিছু আছে এগুলা কার? আল্লাহর ইচ্ছা, সবকিছু তার। তিনি কারো কাছে জবাব দিতে বাধ্য নন, ঠিক না ঠিক বলে? বরং আমরা তার কাছে জবাব দিতে বাধ্য। কাজে তিনি যে কোনো জিনিস দ্বারা কসম খেতে পারেন। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খেলেন এই সমস্ত জিনিস দ্বারা? আরো তো জিনিস আছে, এগুলো দ্বারা কেন কসম খেলেন? বা কোরআনে বিভিন্ন কসম আছে, বিভিন্ন ওয়াল আসরি, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খান? আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে আমাদের কাছে বিশ্বাস করানোর জন্য কসম খান না। মনে রাখবেন,
বিশ্বাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কথা কি একজন মুমিন কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এটা কসম খাওয়া লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করানোর জন্য, এটা কথাটা সত্য, এটা মানো, এটা আমার কথা, এই জন্য আমি কসম খেয়েছি না, এরকম মনে করলে তার ইমানের সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কসমের দ্বারা দুইটা উদ্দেশ্য। এক নম্বর হলো ওই জিনিসটা গুরুত্ব বহন করে, ওই গুরুত্ব বোঝানোর জন্য আমাদের কাছে ওই জিনিসটার জন্য গুরুত্ব আসে, ওই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করে? কসম খান। কথাটা বুঝেছেন? যেমন মক্কা মুআজ্জামার কসম খেয়েছেন, ওয়াহাযাল বালাদিল আমিন। এই কসমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা গুরুত্ব বেশি এটা বোঝানোর জন্য কি খেয়েছেন? কসম খেয়েছেন। এলে একটা আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য। দুই নম্বর হলো এই গুরুত্ব বুঝে যেন বান্দারা ওইটাকে গুরুত্ব দেয় এবং ওইটাকে আমলে নেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কসম করেন। এই দুইটা উদ্দেশ্য, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। কথাটা বুঝাচ্ছে? কাজী এই 10 দিনের যেহেতু 3টা আয়াতে এই 10 দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে এর গুরুত্ব আমাদের কাছে তুলে ধরেছে যেন বান্দারা এই 10 দিনকে গুরুত্ব দেয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো তার দায়িত্ব পালন করেছেন, তার বান্দাদেরকে মুক্তির জন্য ব্যবস্থা করেছেন, কসম খেয়েও বুঝিয়েছেন যেন এই 10 দিনকে তারা গুরুত্ব দেয়। এখন যদি আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে সাড়া দিয়ে যদি আমরা গুরুত্ব না দেই তাহলে লস কাদের? জোরে বলেন, কাদের লস? কাজে এই 10 দিনকে গুরুত্ব দেবেন তো ইনশাআল্লাহ। কোরআনের প্রথম একটা 2 নম্বর সূরাতুল হজ 28 নম্বর আয়াত, এগুলো মনে রাখবেন, যে যে ব্যাখ্যাগুলো দেখবেন ওই আয়াতের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মক্কা নির্মাণের পরে আপনারা জানেন বারবার বলছি ঘোষণা দিতে বলছিলেন যে দুনিয়ার মানুষ তোমরা এখানে হজ করার জন্য আসো। এটা শুনেন না আমার মুখ থেকে? আচ্ছা, এই ঘোষণা কেন দিলেন? কারণটা কি? এখানে এসে লাভ কি? মক্কাতুল মুকাররমায় গিয়ে লাভ কি? দুইটা কারণ। এর পরের আয়াতে 28 নম্বর আয়াতে যে মক্কায় কেন আসবে মানুষ, ঘোষণা দেওয়ার পরে যে মক্কায় আসতে বলতেছে দুনিয়ার মানুষকে, কেন আসবে? কয়টা কারণ? 28 নম্বর আয়াতে দুইটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন মক্কায় আসলে লাভ কি। এক নম্বর, লিয়াশহাদু মানাফিআ লাহুম, এসে যেন তারা মক্কাতুল মুকাররমায় এসে যেন সচক্ষে তাদের জন্য যেটা কল্যাণকর এবং আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কুদরত যেন তারা প্রত্যক্ষ করতে পারে, দেখতে পারে, এই জন্য মক্কাতুল মুকাররমায় যেতে বলছেন। এই এক নম্বর। 2 নম্বর, ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, কেন যেতে বলছেন? যেন নির্দিষ্ট কিছু দিনে সেখানে গিয়ে ওই কুদরতকে সামনে রেখে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে তারা যেন বেশি বেশি স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যেতে বলছেন। আচ্ছা, এই যে আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিনে যেন তারা সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে। এই নির্দিষ্ট দিন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই নির্দিষ্ট কিছু দিনের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন। একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ, বললে গুনাহ হয় না নাকি হয়? তাহলে এই আয়াত থেকেও আমরা জিলহজ মাসের প্রথম 10 তারিখের গুরুত্ব বুঝতে পারলাম না? পারলাম না। 3 নম্বর আয়াত সূরাতুল বাকারা 203, কত? 203, এটাও খুলে দেখবেন। ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ রাব্বুল আলামিন হজের আয়াতের মধ্যে এটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বেশি বেশি নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করো। এই নির্দিষ্ট দিনগুলোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 3টা আয়াত থেকে প্রথমে কসম খেয়ে বুঝিয়েছেন, আর 2 আয়াতে ওই 10 দিনে বেশি বেশি জিকির করার কথা বুঝিয়েছেন। এর দ্বারা বোঝা গেল যে এই 10 দিনের গুরুত্ব কম না বেশি? কথা বলেন। বেশি বেশি জিকির অন্য কোনো দিনে বলেন নাই, ওই 10 দিনে জিকিরের কথা বেশি, আল্লাহকে স্মরণ করার কথা বেশি বলেছেন। আর জিকিরের দ্বারা শুধু স্মরণ না, নামাজ পড়া এটাও জিকির, কোরআন তেলাওয়াত করা এটাও জিকির। কথা বলেন, ঠিক না বেঠিক? যে কাজ করলে আল্লাহকে স্মরণ হবে ওই কাজ করার নামই কি? জিকরুল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলো দ্বারা, কোরআনের আয়াতগুলো দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব মোটামুটি এটা আমাদের বুঝে আসছে। আচ্ছা, এখন আসেন আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা একটু বুঝি পাই কিনা জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ রাসূল কিছু বলেছে কিনা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা আল্লাহ রাসূল বলবেন না? অসংখ্য হাদিস আছে, সবগুলো বলার সময় নাই। একটা হাদিস শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম
মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল যতটা আল্লাহর কাছে প্রিয়, অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে এতটা প্রিয় না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, যতটা পছন্দনীয়, অন্য দুনিয়ার অন্য কোন দিনের আমল, বছরের অন্য কোন দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতটা প্রিয় না। সাহাবায়ে কেরাম আজীব হয়ে, আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্য সময় যদি আল্লাহর পথে কোনো ব্যক্তি জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে অন্য সময় জিহাদ কি এই 10 দিনের আমলের চেয়ে বেশি গুরুত্ব না, আল্লাহর কাছে বেশি প্রিয় না? আপনারা কি মনে করেন, জিহাদের গুরুত্ব কম না বেশি? অনেক ফজিলত। জীবনের রিস্ক নিয়ে আল্লাহর পথে যেতে হয়, ফিরে আসবো কি আসবো না, অনেক মর্যাদা মুজাহিদের। এই জন্য সাহাবায়ে কেরাম আজীব হয়ে জিজ্ঞাসা করছেন যে অন্য সময় যদি আমি জিহাদ করি, ওই জিহাদের চেয়েও কি এই 10 দিনের আমলের গুরুত্ব বেশি আল্লাহর কাছে? আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় সাথে সাথে বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, অন্য সময় জিহাদ করলে যতটা নেকি হবে বা অন্য সময় জিহাদ আল্লাহর কাছে যতটা প্রিয়, তার চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে তার তুলনায় অনেক গুণ বেশি প্রিয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল আবার বলে দিয়েছেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে কোন ব্যক্তি যদি জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় কিন্তু আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়ে গেছে, অর্থাৎ কি, তবে সে ভিন্ন, তার মর্যাদা এই 10 দিনের আমলের তুলনায় কি বেশি। কথাটা বুঝাচ্ছে? একটা হাদিস, আরেকটা হাদিস বলে শেষ করব। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আসর। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যত দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিনগুলো হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, আল্লাহ রাসূল যে হাদিসগুলো আছে, হাদিসের ভাষ্য কি শোনেন। কোন কোন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিন বা এই 10 দিনের আমল আল্লাহর কাছে কতটা প্রিয়, কোন ভাষায় বলছেন, কোন শব্দে বলছেন। এক হাদিসের মধ্যে বলছেন আহাব্বু, অধিক প্রিয়, আর এক শব্দে বলছেন আফদল, অধিক শ্রেষ্ঠ, আর এক হাদিসের মধ্যে বলছেন আযম, অনেক মহান। আযম মানে কি, মহান। আর এক হাদিসের মধ্যে বলছেন আজকা, অধিক পবিত্র। 3-4টা শব্দ ব্যবহার করছেন, আহাব্বু, আফদলু, আজকা, আযম। কয়টা? 4টা শব্দ দিয়ে বুঝিয়েছেন যে অন্য সময়ের আমল বা অন্য দিনগুলোর তুলনায় এই 10 দিনের এবং এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কথাটা বলছেন। এখন আমি আপনাদেরকে বুঝাই, এই প্রিয় হওয়ার এই 10 দিন এত গুরুত্ব কেন, এই 10 দিন এত গুরুত্ব কেন, এবং এই 10 দিনের আমল এত গুরুত্ব কেন, এটা কয়েকটা কারণ শোনেন। 1 নম্বর, এই যে জিলহজ মাস শুরু হবে, এই জিলহজ মাস 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। কয়টা মাসকে? বলেন কয়টা? 4টা মাস। এর মধ্যে একটা মাস, একটা তো আমাদের এই মাত্র যেটা চলতেছে জিলকদ। জিলকদ ধারাবাহিক 3টা, জিলকদ যেটা শুরু হবে, জিলহজ, এর পরের মাস মুহররম, এই লাগাতার কয়টা? 3টা। আরেকটা আসবে রমাদানের আগের মাসের আগের মাস, শাবানের আগের মাস রজব। নাম কি? রজব। এই 4 মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস। এই 4 মাসের মধ্যে জিলহজ আছে না নাই? এবং এটাও শোনেন, এই 4টি মাস হলো 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানের পরে, রমাদানের পরে। আচ্ছা, এই 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। আবার এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম হলো জিলহজ মাস। কি নাম? কি, কোন মাস? জিলহজ মাস। শ্রেষ্ঠত্বের কারণগুলো বলতেছি, 10 দিন কেন। আচ্ছা, এই 10 দিনের মধ্যে, এই 10 দিন, যে 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন, আপনি অনেকের প্রশ্ন এটা থাকতে পারে, হুজুর আমরা তো আপনার মুখ থেকে, বিভিন্ন আলেমের মুখ থেকে শুনে থাকি যে রমাদান মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আছে, দ্বিতীয় 10 দিনের গুরুত্ব আরো বেশি, তৃতীয় দশকের গুরুত্ব রমাদানের আরো বেশি। এটা জানেন না? জানেন না? আচ্ছা, অনেকের প্রশ্ন আসতে পারে যে রমাদানের শেষের 10 দিনের তুলনায় কি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি? কি বলবেন? বলেন, কি বলবেন? জি, এটার ক্ষেত্রে, এই মাসআলার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম 2টা ভাগ হয়ে গেছে। কয়টা ভাগ? 2 ভাগ। তবে একটা সমাধান দিয়েছেন। কেউ বলছেন যে রমাদানের শেষ দিন 10 দিনের গুরুত্ব বেশি জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায়। আবার কেউ বলছেন যে না, রমাদানের
দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি। আর অনেকে বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় রমাদানের শেষ 10 দিনের গুরুত্ব বেশি। দল কয়টা হয়েছে? জয়েন বলেন কয়টা? এটা একটা সমাধান। সমাধান হলো সবাই এই সমাধানের উপরে একমত হয়েছে, সেটা হলো দিন হিসাবে। কি হিসাবে? দিন হিসাবে রমাদানের শেষ 10 দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলে। দিন হিসাবে। আর 10 রাত হিসাবে, 10 রাত হিসাবে জিলহজ মাসের প্রথম 10 রাতের তুলনায় রমাদানের শেষ 10 রাতের গুরুত্ব বেশি। কারণ সেখানে কি আছে? লাইলাতুল কদর আছে, কোরআন অবতীর্ণ হয়েছে। কাজে দিন হিসাবে রমাদানের 10 দিনের তুলনায় জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব কম না বেশি? আচ্ছা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম কি? সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনের নাম কি বলেন তো? জি জি না, হয় নাই। শ্রেষ্ঠ পুরা বছরের মধ্যে এবং দুনিয়ার মধ্যে যত দিন আছে, শ্রেষ্ঠ দিনের নাম হলো জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ কোরবানির দিন। কোন দিন? কোরবানির দিন। ইয়াউমুন নাহার, ইন্না আ'জামাল আইয়াম ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কদর, মুসলিমের হাদিস। কথাটা বুঝাচ্ছে? দুনিয়ার মধ্যে যত দিন আছে, একদিন হিসাবে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 তারিখ। তাহলে এটাও 10 দিনের মধ্যে না বাহিরে? এরপরে আরাফার দিন। এরপরে কি? আরাফার দিন। আরাফার দিনও কি 10 দিনের বাহিরে না ভিতরে? তাহলে এই 10 দিনের শ্রেষ্ঠত্ব কেন, এটা বোঝেন আপনি। আচ্ছা, আমি আরো সুন্দর করে, আরো স্পষ্ট করে, আরো অনেক কারণ আছে, আমি বুঝাই, শোনেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা, হাফিজুল হাদিস, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে উনি এনেছেন যে এই 10 দিনের গুরুত্ব কেন এত, হাদিসের মধ্যেও বেশি, কোরআনেও এই 10 দিনের গুরুত্ব আছে কেন। উনি বলছেন, আমার কাছে যেটা স্পষ্ট হয়েছে সেটা হলো আন্না সাবাব, এটা বলে উনি বড় একটা ইবারত উনি বলছেন, সেটা হলো যে লি মাকানি ইস্তিমাইল উম্মাহাতিল ইবাদা ফিহি। উনি বলেন যে এই 10 দিনে, জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের মৌলিক যে সমস্ত ইবাদত আছে, সমস্ত ইবাদতের সমাহার এই 10 দিনের মধ্যে ঘটে। সমস্ত ইবাদত এই 10 দিনে পাওয়া যায়, যা অন্য কোনো 10 দিনে রমাদানে পাওয়া যাবে না। মৌলিক যে সমস্ত ইসলামের ইবাদত আছে সবগুলো এই 10 দিনে পাওয়া যায়, যার কারণে এই 10 দিনের গুরুত্ব সবচেয়ে বেশি। কিভাবে পাওয়া যায়? আপনি দেখেন, রমাদানে ইসলামের মৌলিক 1 নম্বর ইবাদত হলো ঈমান আনা। ঈমান তো আমরা মুমিন হিসেবে সবসময় আনতে হয়, তো রমাদানে আমাদের ঈমান আছে, রমাদান ধরেন। আচ্ছা, রমাদানের মধ্যে আর কি কি ইবাদত করা যায়? রোজা আছে, রোজা রাখা যায়, তো কয়টা হইলো? ভালো করে বলতে, কয়টা? 2টা। আচ্ছা, রমাদানে যাকাত দেওয়া যায়, রমাদানই যাকাত দিতে হবে না, বছরে যে কোনো সময় যাকাত দেওয়া যায়? আচ্ছা, রমাদানে দেওয়া যায় 3টা, তাহলে যাকাতও পাওয়া যায় রমাদানে। আর একটা নামাজ, এই নামাজও রমাদানে পাওয়া যায় না, যায় না? তাহলে কয়টা পাওয়া যায়? মোট 4টা। বুঝছেন? এর বেশি পাওয়া যায় না। কিন্তু এই 10 দিনের মধ্যে এই 4টা তো পাওয়া যায়। এই 10 দিন কি ঈমান আনা লাগে না, লাগে না? নামাজ পাওয়া যায়? কথা বলেন, নামাজ পাওয়া যায়। আচ্ছা, এই 10 দিনে নফল রোজা রাখা যায় না, যায় না? তাহলে রোজাও আছে। যাকাত দেওয়া যায় না, যায় না? সেটাও আছে। ভিন্ন একটা আছে যেটা রমাদানে নাই, এই জায়গা আছে, সেটার নাম হলো হজ। সুবহানাল্লাহ বলেন। এই হজ রমাদানে করা যাবে, কিন্তু এখানে আছে। কোরবানি রমাদানে করা যায় না, এই 10 দিনের মধ্যে। এই জন্য বলছেন ইসলামের মৌলিক ইবাদতের সমাহার এই 10 দিনে ঘটে, একত্রিত হয়, পাওয়া যায়। এই জন্য এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে বেশি থাকা দরকার। কথাটা বুঝাচ্ছে? কথাটা ভালো করে বুঝছেন তো? কিন্তু আফসোসের বিষয় হলো এই 10 দিনের গুরুত্ব আলিমদের কাছে তো নাই, আলোচনা নাই। বর্তমান সময় কিছু আলোচনা হচ্ছে, আর সাধারণ মানুষ যারা, তারা এই 10 দিনের গুরুত্ব দেয়ই না, শুধু গরু কেনাকাটা আর কোরবানি নিয়ে আলোচনা। ঠিক ঠিক না? ঠিক বলেন, এটা বাস্তব। শোনেন, আমাদের কাছে রমাদানের গুরুত্ব আছে, আমাদের কাছে জুমার দিনের গুরুত্ব আছে, শবে বরাতের গুরুত্ব আছে, শবে মেরাজ যার কোনো ভিত্তিই নাই, এইটার গুরুত্ব আমাদের কাছে আছে। আছে না নাই? কথা বলেন। কিন্তু এই 10 দিনের গুরুত্ব মুসলিম উম্মার কাছে নাই, আফসোসের বিষয়। অথচ কত গুরুত্ব কোরআনের মধ্যে গুরুত্বের কথা বলা হয়েছে, হাদিসের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসূল কত গুরুত্বের সাথে বলেছে। এই জন্য রমাদানের পরে সবচেয়ে ইবাদতের একটা মৌসুম, সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। গুরুত্ব দেওয়া যাবে না, যাবে না? কথা বলেন, এই আস্তে কেন বলেন, যাবে না, যাবে না? এই জন্য এই 10 দিনের গুরুত্ব, শোনেন, 11টা মাস রমাদানে তো আমরা কম বেশি সকলে আমল করি এবং এটাকে গুরুত্ব দিই, ঠিক না? ঠিক বলেন। এবং রমাদানে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করে আমাদের ভিতরে একটা শক্তি তৈরি করি, আমরা ঈমানি শক্তি, একটা পাওয়ার ব্যাংক চিনেন? পাওয়ার ব্যাংক চেনেন আপনারা? আচ্ছা, পাওয়ার ব্যাংকের কাজ কি?
চার্জ দিয়ে রাখে, কোনো সফরে গেলে মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আবার কি দেয়, এটা তো নাকি এই কাজটা করে, পরবর্তীতে অনেক উপকারে আসে না, আসে না? আচ্ছা, রমাদান এসে আমরা অনেক ইবাদত বন্দেগী করি, এবং এই যে ব্যাটারি যে চার্জ দিচ্ছি আমরা, পাওয়ার ব্যাংকের যে চার্জ হচ্ছে রমাদানে, এই চার্জ দিয়ে যেন আমরা 11টা মাস চলতে পারি, এটা তো উদ্দেশ্য নাকি? এই চার্জ দিয়ে যেন চলতে পারি। আচ্ছা, রমাদানের পরে 2 মাস শেষ হয়ে গেছে, আজকে 2 মাস শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? আচ্ছা, রমাদানে যে সমস্ত আমল আমরা করতাম বা বেশি ইবাদত বন্দেগী করতাম, গুনাহ থেকে মুক্ত থাকতাম, এটা কি রমাদানের পরে ওইরকম আছে না কমছে? কথা বলেন, কমছে না কমে নাই? আমাদের চার্জ মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে, অনেকের পুরাই শেষ, অনেকের আছে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? এই ব্যাটারিকে অথবা এই পাওয়ার ব্যাংকে চার্জ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার কয়টা দিন দিলেন? 10টা, জিলহজের মাঝে 10 দিন দিলেন, যে এই 10 দিন যদি আমল করতে পারো, গুরুত্বের সাথে যদি আমল করতে পারো, কোরআন হাদিসের দৃষ্টিতে যে আমলগুলো আছে, আবার তোমার ভিতরে চার্জ হবে। এই চার্জ দিয়ে আশা করা যায় আবার অনেক দিন তুমি চলতে পারবে। এই জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনকে কাজে লাগানোর তৌফিক আমাদের সকলকে দান করুন। আচ্ছা, এই 10 দিনের আমলের মধ্যে কি কি আমল আছে? তাহলে গুরুত্ব তাৎপর্য আপনারা বুঝতে পারলেন, ফজিলত ও বুঝতে পারলেন কি কি আমল আছে। 1 নম্বর আমল হলো আল আমালুস সালিহা, বেশি বেশি নেক কাজ। নেক কাজ বলতে যা আছে, নেক কাজ অর্থ হলো যে কাজ করলে নেকি পাওয়া যাবে, যে কাজ করলে কি পাওয়া যাবে? নেকি পাওয়া যাবে। এর কোনো ব্যাখ্যা দরকার আছে না? আপনারা জানেন? কথা বলেন, জানেন কোন কাজ করলে নেকি পাওয়া যাবে? জানেন? এই যত ধরনের ভালো কাজ আছে এই 10 দিনে করবো না করবো না, এর বাহিরে যে করবো না আমি এটা বুঝাই না, এই 10 দিনে বেশি করবো, ঠিক আছে ইনশাআল্লাহ বলেন? আচ্ছা, এই 10 দিনে একটা নিয়ত করা যায় যে আমি এই 10 দিনে একটা কোরআন খতম দেব, ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। প্রতিদিন যেন আমার কমপক্ষে এক পারায় 10 দিনে প্রতিদিন এক এক পারা করে তিলাওয়াত করা হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। যত ধরনের ভালো কাজ আছে আমি এই 10 দিনে করব। ওই হাদিস কই, ওই যে হাদিস আমি পড়ছিলাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এই 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্য কোন দিনের আমল আল্লাহর কাছে অতটা প্রিয় না। এখানে নেক আমলের কথা বলা হয়েছে। এই জন্য নেক আমল বলতে যা আছে আমরা এই 10 দিনে বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহর কাছে প্রিয় হতে হলে বেশি বেশি আমল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর দান সদকা, যাকাত। যাকাত যদি কারো অনাদায় থাকে তাহলে এইখানে যদি এই সময়গুলো যদি আদায় করেন বেশি নেকি পাবেন আপনি। এবং দান সদকার গুরুত্ব আমরা এই 10 দিনে কম বেশি প্রতিদিন 1 টাকা হইলো গরিবকে, মসজিদ মাদ্রাসায় এতিমখানায় যেখানে হোক, এবং গোপন দান, যেটা গোপন দান অনেক ফজিলত, গোপন দানের ফজিলত আমার কাছ থেকে অনেক সময় কালেকশনের সময় বিভিন্ন সময় শুনেন, কাজে দানের সম্পর্কে আমাদের কাছে অস্পষ্ট থাকা কথা নয়। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবতকে হটিয়ে দেয়, এটা সহজ কথা। আল্লাহর রাগকে কমিয়ে দেয়। যদি কোনো রোগ থাকে ওই রোগ মুক্তির নিয়তে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগ থেকে মুক্তি দান করে। আর ফজিলত তো আপনি 10 থেকে নিয়ে কোরআনের মধ্যে আছে কমপক্ষে 700, আর ইখলাস অনুযায়ী আল্লাহ কত বাড়াবে এর কোনো হিসাব নাই। এইজন্য এই 10 দিন প্রতিদিন নিয়ত করেন, প্রতিদিন একেবারে প্রতিদিন আমি 1 টাকা হইলো এই 10 দিন আমি আল্লাহর রাস্তায় গরিব মিসকিন ইতিম মসজিদ মাদ্রাসায় যেখানে দেওয়া উচিত সেখানে আমি দান করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো as-সালাতুল মাফরুদা ওয়ান নাফিলা, ফরজ নামাজ। শুনেন, ফরজ নামাজ তো আমরা সকলেই পড়ি, এখানে পড়ি ওখানে পড়ি যেখানে পড়ি না কেন, বিশেষ করে এই 10 দিন সবসময় পড়বো, কিন্তু এই 10 দিন আমি আজকে এই মসজিদ থেকে হিম্মত করে বের হব যে এই 10 দিন 1 রাকাত 1 ওয়াক্ত নামাজ যেন তাকবীর উলা না ছোটে ইনশাআল্লাহ বলেন? তাকবীর উলা। আচ্ছা, তাকবীর উলার সীমা কতটুকু? প্রথম রাকাতে ইমাম সাহেবের সাথে যদি রুকু পেয়ে যান, প্রথম রাকাতে ইমাম সাহেবের সাথে যদি রুকু পেয়ে যান তাহলে তাকবীর উলার সওয়াব আপনি পেয়ে যাবেন, তাকবীর উলার ফজিলত আপনি পেয়ে যাবেন। তাকবীর উলার সাথে যদি কোনো ব্যক্তি 40 দিন নামাজ আদায় করে, আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়ে বলেছেন সে যদি মুনাফিক হয়, সে যদি জাহান্নামের কাতারে হয়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে, হাদিসের মধ্যে আছে, নামাজ আদায় করার কারণে তাকে নেফাক থেকে, মুনাফিকি থেকে তার নাম কেটে দেবেন, জাহান্নামের খাতা থেকেও নাম কেটে দেবেন। সুবহানাল্লাহ। তাতে কমপক্ষে 10 দিন ফরজ নামাজ তো পড়বই, পর্ব শুধু সময়ের মধ্যে নয়, বরং তাকবীর উলার সাথে যেখানে থাকি না কেন ইনশাআল্লাহ জামাতের সাথে তাকবীর উলার সাথে ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ? মা বোনদেরকে এগুলো বলবেন সময় মতো যেন তারা নামাজ আদায় করে। আর নফল নামাজ, নফল নামাজ এমন কোন নফল নামাজ যেগুলো আছে আমার এই 10 দিন চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সকালে ইশরাকের নামাজ, চাশতের নামাজ,
এরপরে আসরের যদি জাওয়ালের নামাজ পড়েন সেটাও পড়বেন, আসরের আগে 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন সেটা, মাগরিবের সুন্নতের পরে কমপক্ষে 6 থেকে 20 রাকাত পর্যন্ত আল্লাহ রাসূল পড়েন, এটা পড়বেন। বিশেষ করে কিয়ামুল লাইল, এটা আমি পরে আলোচনা আসবো, যেন কোন নামাজ যেন আমাদের না ছুটে, নফল নামাজ বেশি বেশি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। একটা নামাজের আলোচনা গেল। 4 নম্বর যে আমল সেটা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে রাত্রের নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। বিশেষ করে কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কোন ব্যক্তি যদি 10 দিন পড়ে, হাদিসের মধ্যে আসছে, হাদিসের ইয়াদিনু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, যদিও সনদ দুর্বল কিন্তু আমলযোগ্য। আল্লাহ রাসূল বলেন এই জিলহজের প্রথম 10 দিন রাতে যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে কিয়ামুল লাইল করে, তাহলে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, কোনো ব্যক্তি যদি পেয়ে যায়, এই রমাদান আমি পাইছি কি পাই না, আপনি পাইছেন কি পাই না আমরা জানি নিশ্চিত, কোন ব্যক্তি যদি পেয়ে যায় আমল করে, তাহলে কমপক্ষে তার নেকি হবে 83 বছর 4 মাস, নাকি? আচ্ছা, এটা লাইলাতুল কদরের কমপক্ষে ফজিলত। তো এই 10 রাতে কোন ব্যক্তি যদি কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, প্রতি রাতের তাহাজ্জুদের ফজিলত হলো লাইলাতুল কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। একটা দিন ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন। প্রত্যেকটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়ব। যদি শেষ রাতে উঠতে না পারেন, যখন 12টার দিকে ঘুমান, অনেকে তো 12টায় ঘুমায়, তখন পড়ে আপনি ঘুমাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, সংক্ষেপে বলে দিলাম কিয়ামুল লাইল। এরপরে 5 নম্বর আমল হলো সিয়াম, রোজা রাখা। কি রাখা বলেন? রোজা রাখা। এই 10 দিনের মধ্যে 9 দিন, দশম দিন 11, 12, 13 এই 4 দিন রোজা রাখা জায়েজ নাই। আর ঈদ উল ফিতর, এই মোট 5 দিন বছরে রোজা রাখা হারাম। কুরবানির সময় কয় দিন? 10 তারিখ, 11, 12, 13 আর ঈদ উল ফিতরের একদিন, এই মোট কয় দিন? 5 দিন। এছাড়া তাহলে এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন ধারাবাহিক রোজা রাখবো তো ইনশাআল্লাহ বলেন। এখন হাত উঠাই ওয়াদা করতে হয়। শোনেন, আপনাদের কি বলি, আমার কাছে অনেক সময় আফসোস লাগে, আমরা কি করি, শুধু ফরজ শুধু ফরজ শুধু ফরজ, নফল লাগবে না? ফরজ আপনার কবুল হয় কি হয় না, কোনো ঘাটতি আছে কিনা আপনি জানেন? এই ঘাটতি পূরণ হবে কিসের দ্বারা? আমরা বুঝলাম না, আপনারা নফলের কেন গুরুত্ব দেন না? অনেক মা বোন আছে রাখতে চায়, পুরুষরা রাখতে দেয় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাখতে দেয় না। অনেক অভিযোগ আসে যে আমি রাখতে চাই, রাখতে দিই। খবরদারি কাজটা করবেন না, যদিও আপনার অনুমতি নিয়ে রাখতে হবে। আপনাকে শরীয়ত অনুমতি দিয়েছে, আপনাকে আপনার কর্তৃত্ব এখানে দিয়েছে, আমরা কর্তৃত্ব ঘাটাই বলবেন না, রাখতে পারবা না, এটা উচিত না। আপনি যদি তাকে রোজা রাখার আদেশ করেন, রাখতে দেন, তাহলে এই যে সহযোগিতা করলেন, রোজা রেখে যে সব পাবে, একটা এক্সট্রা সব আপনার আমল নামে দান করা হবে। এই জন্য মা বোনদেরকে উদ্বুদ্ধ করবেন, তাকে রাখতে দিবেন, নিজেও রাখবেন, পরিবারকে নিয়ে রাখবেন। বলেন পারবেন তো ইনশাআল্লাহ? একদিন, এই 10 দিনের 9 দিনের প্রত্যেক দিন এক এক দিন, যদি 8 দিন, প্রথম 8 দিন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন রোজা রাখে, এক একটা রোজা হাদিসের ভাষ্য অনুযায়ী 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 8 দিন, প্রথম 8 দিন, আর 9 তারিখ আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। লাগাতার যদি ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে আরাফার দিন কোন দিন, কি ফজিলত, আরাফার দিনে আরো কিছু আমল আছে। এটা কাজে রোজা ছাড়বো, রোজা ছাড়বেন। আল্লাহ রাসূলের যে সমস্ত আমল ছিল, 4টা আমল আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, আর লাম ইয়াকুন ইয়াদাউহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, কখনো ছাড়তেন না। এই 4টা আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না, আমরা সব সময় ছাড়ি। পুরো আল্লাহ রাসূলের বিপরীত, আমরা উম্মত আল্লাহ রাসূলের, বুঝেন নাই? কখনো ছাড়তেন না। এর মধ্যে একটা হলো সিয়ামা আশুরা, আশুরা দিনের রোজা কখনো ছাড়তেন না, এই একটা। 2 নম্বর হলো আইয়ামাল আশ, এই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন কখনো ছাড়তেন না। 3 নম্বর হলো সালাসাত আইয়ামি মিন কুল্লি শাহর, আইয়ামি 20, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা কখনো ছাড়তেন না। আরেকটা আমল হলো রাকআতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ, এটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। কাজী আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, ইনশাআল্লাহ আমরা আদায় করব তো ইনশাআল্লাহ বলেন। প্রত্যেকদিন রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? সকলে রাখবেন, কোনো সমস্যা হবে না। গরমের মৌসুম যদি রোজা রাখেন, তাহলে ভিন্ন আরেকটা এক্সট্রা হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি গরমের মৌসুমে একমাত্র আল্লাহকে নিজের জন্য তৃষ্ণার্ত রাখে, অর্থাৎ রোজা রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ বলেন। এটা বিশেষ করে গরমের মৌসুমের কথা আসছে। আর রোজা তো অনেক ফজিলত আছে, রাখবো ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহর আওয়াজ কম কেন? ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, 6 নম্বর আমল হলো বেশি বেশি 3টা তাকবীরের কথা হাদিসে আসছে, তাহলিল,
তাকবীর তাহমিদ, বেশি বেশি আল্লাহু আকবার। এই 10 দিন চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা বেশি বেশি পড়বে সব সময়, হাঁটতে চলতে সব সময়। এটা বলতে কষ্ট লাগে? একটা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর তাহলিল, 3 নম্বর তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা বাক্য এই 10 দিনের মধ্যে প্রথম 9 দিন এবং 10 দিন সব সময় পড়বেন। শুধুমাত্র আরাফার দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত বিশেষ ফরজ নামাজের পর আরেকটা তাকবীর আছে, ঠিক আছে, ওটা ভিন্ন। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, ওটা পরে ওটা ওই সময় পড়বেন। আর বাকি যে 3 তাকবীর শুধু হাদিসের মধ্যে আসছে, আপনি যে কোনো তাসবিহ যে কোনো জিকির এই 9 দিন এবং এই 10 দিন বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। শুনেন, 2 জন সাহাবা, একজন আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, এই 2 জন এই 10 দিন কি করতেন? বাজারে যাইতেন। কোথায় যাইতেন? বাজারে। বাজারে লোক কম থাকে না বেশি থাকে? গিয়ে তারা হাঁটতেন আর জোরে জোরে তাকবীর বলতেন। হাদিসের মধ্যে আসছে জোরে জোরে কি বলতেন? তাকবীর বলতেন। তো তাদের তাকবীর শুনে লোকজনে কি বলতো? তাকবীর বলা শুরু করে দিত। যে বাজারে গিয়ে তাকবীর বলা এটা ভিন্ন কোনো সওয়াব না, এটা ভিন্ন কোনো সওয়াব না, যাতে করে মানুষের মাঝে মানুষ জানে যে এই 10 দিন বেশি বেশি তাকবীর বলতে হয়। এই জন্য আমি কমপক্ষে আজকে আমি আমার থেকে নিয়ে আমার সমস্ত মুসল্লি আজকে থেকে নিয়ত করব, আবার জোরে দেয়া কোন জায়গায় বসে আছে হঠাৎ করে যে জোরে দিয়ে আপনি তাদেরকে শুনে এটা বলা দরকার না, আবার নাই খাবেন। মানুষ তো অবুঝ, মানুষ এটা জানে না। আপনি যাইতেছেন হাঁটতেছেন, আপনি যে আওয়াজে পড়েন এর চেয়ে একটু বেশি আওয়াজে পড়েন, পড়তে পড়তে যান যেন আপনার আওয়াজটা তাদের কানে যায়। এখানে সবাই এই মাসালাটা জানে। এখন যদি আপনি কয়েকজন মানুষ এক জায়গায় বসা আছে, এক ব্যক্তি যাচ্ছে, তার থেকে তাকবীর শুনলেন, তাহলে তাকবীর শোনার সাথে সাথে জুমার বয়ান থেকে শুনছেন যে সাহাবায়ে কেরাম বলতো এটা শুনে লোকও বলতো, তো তার তাকবীর শুনে আমরাও তাকবীর বলতে পারবো তো ইনশাআল্লাহ বলেন। এইজন্য যাওয়ার সময় তাদের কানে যেন আওয়াজ যায়, এই আওয়াজে বলবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে ঘরে বাজারে রাস্তা ঘাটে সব জায়গায় এই 10 দিন যেন আল্লাহর বরত্ব, আল্লাহর তাওহীদের স্বীকৃতি এবং আল্লাহর প্রশংসা, এই 3টে যেন ব্যাপকভাবে প্রচলন হয় ইনশাআল্লাহ বলেন। আর বলতে ইনশাআল্লাহ পারলে ঘরে লিখে রাখবেন, ক্যাসেট রেকর্ড করে এটা ছেড়ে রাখবেন, যেন সবসময় মানুষ বাচ্চারা সবসময় শুনে শুনে এটা নিজেরা বলতে পারে, নিজের স্মরণ আসে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। 7 নম্বর আমল হলো আল ইজতিনাব আনিল মাআসি, সব ধরনের গুনাহ থেকে এই 10 দিন বাঁচা। সব সময় বাঁচবেন, কিন্তু এই 10 দিন বিশেষ করে সম্মানিত 4 মাসে বিশেষ করে গুনাহ করলে, শুনেন, যে সময়টা যে স্থানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই সময় ওই স্থানে যদি গুনাহ করেন তাহলে গুনার পরিমাণ কি হয়? এই 4 মাস যেহেতু মক্কায় মুকাররমায় গুনাহ করলে, হেরেমের ভিতর গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তার উপর সবচেয়ে বেশি 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন। কয় শ্রেণী? একটা হলো হেরেমের মক্কায় যে গুনাহ করে, মুলহিদুন ফিল হারাম, হাদিসের মধ্যে আসছে। এইজন্য ওইটা সম্মানিত স্থান, ওইখানে গুনাহ করলে এর গুনাহ পরিমাণও বেশি। যাই হোক, তো এই 10 দিন যেহেতু গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে প্রিয় হওয়ার এই 10 দিন, এইজন্য এই 10 দিন গুনাহ করলে গুনার পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। এইজন্য গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। কবিরা গুনাহ, সব ধরনের কবিরা গুনাহ এই 10 দিন আমরা করব না, সব সময় করব না। এই 10 দিন আমরা প্র্যাকটিস করি, আমল করি, যেন এই 10 দিনের ওসিলায় সারা জীবনের জন্য গুনাহ মুক্ত থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন বলেন। আচ্ছা, 7 নম্বর আমল হলো, এটা গেল। 8 নম্বর আমল হলো যে আজকে ধরেন চাঁদ উঠে যাবে ইনশাআল্লাহ সূর্যাস্তের আগে। গত জুমায় আমি বলছি চাঁদ ওঠার আগে যারা কোরবানি দিবেন তাদের জন্য বিশেষ করে নখ, চুল, মোচ কাটা থাকলে, তারপরে বগলের নিচের আরো যে লোমগুলো আছে যেগুলো কাটতে হয় আর কি, ঠিক আছে, এগুলো পরিষ্কার করে ফেলবেন যারা কোরবানি দিবেন। বিশেষ করে চাঁদ ওঠার আগে, চাঁদ ওঠার আগে এটা করে ফেলবেন। আর 10 দিন কাটবেন না। কোরবানির পশুর গলায় যখন ছুরি চালাবেন, ছুরি চালানোর পরে আবার কেটে ফেলবেন। এই 10 দিন আর কাটবেন না। এই আমল কি করে আসছেন সবাই? মহিলাদেরকে বলবেন যাদের নামে কোরবানি দেওয়া হবে, সকলে এই 10 দিনের আমলটা একেবারে গুরুত্ব দিয়ে করবেন। যারা কোরবানি করবে, যারা কোরবানি করবে তাদের জন্য করার গুরুত্ব অনেক বেশি। যদি না করেন গুনাহ হবে, মাকরুহের গুনাহ হবে। এই জন্য যারা কোরবানি করবেন অবশ্যই আমলটা তাদের করতে হবে, এটা করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এখনো যারা করেন নাই সময় আছে, মাগরিবের আগে কাজটা সেরে ফেলবেন। আর যারা কোরবানি করবেন না, হাদিসের ভিন্ন আরেকটা হাদিসের মধ্যে ইল্লাম আজিদ ইল্লা মানি হাতান উনসা আফা উদাহি বিহা, এক সাহাবা একরাম কোরবানির গুরুত্ব বুঝে আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো উটনি, তবে একটা উটনি আছে, যে উটনিটা আমি দুধ খাওয়ার জন্য ধারে আছে, এটা আমার না আরেকজনের, এটাকে আমি কোরবানি দিব?
আল্লাহ বলছেন না, এটা যেহেতু তোমার না, কোরবানি দেওয়ার দরকার নাই। তুমি একটা ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আযফারাকা, তবে তুমি কি করো, কোরবানির দিন এই তোমার চুল আছে, তোমার নখ আছে, যেগুলো আছে এগুলো তুমি কেটে ফেলো। তাহলে কি হাদিসের মধ্যে কি ফজিলত আছে, ফাযালিকা তামামুল উযহিয়াতি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই কাজটি যদি করো তুমি, আল্লাহর কাছে পরিপূর্ণ একটা কোরবানির সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজে আমরা যারা কোরবানি করতে পারতেছি না, তাদের জন্য সওয়াব অর্জনের সুযোগ আছে না নাই? তাহলে সকলেই করবে। শুনেন, আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন যে একটা মহিলা তার বাচ্চার নখ কাটতেছে জিলহজ মাসের প্রথম 10 দিন, ঈদের আগ দিয়ে। তখন তিনি আফসোস করে বলতেছেন, হায় যদি তুমি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে, তাহলে বোঝা গেল এই বাচ্চার উপর তো কোরবানি ওয়াজিব না, এই বাচ্চা যেন না কাটে। এজন্য মুহাম্মদ ইবনে সিরিন উনি কোন ব্যক্তি এই 10 দিন নখ কাটা, চুল কাটা এগুলো পছন্দ করতেন, এবং বাচ্চাদের থেকে কাটা পাও তিনি অপছন্দ করতেন। কেউ করলে সেটা অপছন্দ করতেন, এবং বাচ্চারা করলে সেটাও কি করতেন, অপছন্দ করতেন। এই জন্য যারা কোরবানি দিব তারা তো এটা থেকে বিরত থাকবো, যারা কোরবানি দিব না তারা ওই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আর 9 নম্বর আমল হলো আর রুজু ইলাল্লাহ বিতাওবাতি ওয়াল ইস্তিগফারি, তাওবা ইস্তিগফার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা। ঠিক আছে, এই 10 দিন যেহেতু গুরুত্ব বেশি, এই জন্য আমার কবিরা গুনাহ সহ সমস্ত সগীরা গুনাহ যা আছে না কেন, এবং যত বড় বড় অপরাধ আছে না কেন, এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে যেহেতু বেশি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করবেন না করবেন না? জোরবান করবেন না করবেন না? এই জন্য বেশি বেশি তাওবা ইস্তিগফার করে এরপরে একেবারে পবিত্র হয়ে, আত্মাকে পবিত্র করে বাকি নেক আমলগুলো আমরা করা শুরু করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, 10 নম্বর আমল হলো আল উযহিয়া। এই 10 দিনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা। কি করা? কোরবানি করা। আচ্ছা, কোরবানি তো আমরা যাদের সামর্থ্য আছে আমরা সকলেই করব। কোরবানি করা সুন্নাত না ওয়াজিব? জোরে বলেন। কিছু লোক সুন্নাত বলে, কিছু লোক সুন্নাত বলে, শুধু কিছু লোক না, ফুকাহাদের মাঝে 4 জন বড় বড় ফকিহ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, কয়জন? এই 4 জনের মধ্যে ভাগ হয়ে গেছে। ইমাম আবু হানিফা ওয়াজিব বলছেন, বাকি 3 জন সুন্নাত বলছেন, তবে সুন্নাতে মুআক্কাদা বলছেন। ভালো করে বুঝেন, কি বলছেন? ঘুমায় না কেউ, ভালো করে বলছেন, সুন্নাতে মুআক্কাদা। কিন্তু ওনাদের মাঝে যে মতভেদ, এই মতভেদ শুধু শাব্দিক মতভেদ। কি মতভেদ? মতভেদ কি? শাব্দিক মতভেদ। বাস্তবে কোনো ব্যবধান নেই, বাস্তবে সবাই এক। কিভাবে আমি বুঝাই, শোনেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিন্তু হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে কোরবানি করা ওয়াজিব না সুন্নাত এরকম আসে নাই। কোরবানি সম্পর্কে যে সমস্ত হাদিস আসছে, আয়াত আসছে, ওইগুলাকে সামনে রেখে তারা গবেষণা করে এবং আবু হানিফা ওয়াজিব বলছেন, আর তারা কি বলছেন? সুন্নাতে মুআক্কাদা বলছেন। তার হাদিসগুলো আগে শোনেন। ওয়াজিব কিভাবে বলছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা? কোরআনের একটা আয়াতে সূরা কাউসার, সূরা কাউসার সকলে মুখস্থ আছে না নাই? ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে দান করেছে বিশেষভাবে, কোনো উম্মতের জন্য না, মানে কোনো নবীর জন্য না। এটার পানি আমরা পান করব আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আচ্ছা, যেহেতু আপনাকে হাউজে কাউসার আমি দান করেছি, কাজে আপনি দুইটা আমল করেন। 1 নম্বর, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য বেশি বেশি নামাজ পড়ুন। ওয়ানহার, কুরবানি করুন। কি করুন? কুরবানি। আচ্ছা, ওয়ানহার এটা আদেশ সূচক বাক্য। এই আদেশ সূচক বাক্য দ্বারা ফরজও প্রমাণিত হয়, ওয়াজিবও প্রমাণিত হয়, মুস্তাহাবও প্রমাণিত হয়। কিন্তু এখানে কোনটা কিভাবে বুঝবেন? এটা বুঝাইতে গেলে অনেক সময় লাগবে, এরা যারা আলেম তারা বুঝে। আচ্ছা, আশেপাশের দুই পাশের যে শব্দগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের ভাবভঙ্গি দেখে, আলামত দেখে বোঝা যায় যে এটা ওয়াজিবের জন্য, এটা ফরজের জন্য, এটা মুস্তাহাবের জন্য। তো এই আয়াতের মধ্যে এর আগের যে শব্দ ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ আদায় করুন, এই নামাজ দ্বারা যে কোনো ফরজ নামাজ হইতে পারে অথবা ঈদুল আজহার নামাজ হইতে পারে। আচ্ছা, ঈদুল আজহার নামাজ এটা সুন্নাত না মুস্তাহাব? জোরে বলেন, কি এটা? ওয়াজিব। যেহেতু এটা ওয়াজিব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানহার, আপনি কুরবানি করুন। আগে যেহেতু একটা দ্বারা ওয়াজিব প্রমাণিত হলো, পরেরটা দ্বারা কি সুন্নাত হবে না ওয়াজিব হবে? এজন্য ফুকাহারা বলেন ওয়ানহার, এটা দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত কুরবানি করা কোনো সুন্নাত নয়, কি? 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো আল্লাহ রাসূল 10 বছর মদিনায় ছিলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিন ইউদাহি, প্রত্যেক বছর 10 বছরে আল্লাহ রাসূল কুরবানি করেছেন। আল্লাহ রাসূল যে আমল কন্টিনিউ করেন, যে আমল মুদাওয়ামাতের সাথে করেন, মুজাওয়াবাতের সাথে করেন, মুআযাবাতের সাথে করেন, যেটা গুরুত্বের সাথে সব সময় করেন, কখনো ছাড়েন না, সেটা দ্বারা ওয়াজিবে প্রমাণিত হয়। কথাটা বুঝেছে? 3 নম্বর দলিল হলো
আল্লাহ রাসূল বলেন মান যাবাহা ক্বাবলা সালাত, কোন ব্যক্তি যদি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলে, এরকম হইতে পারে না ঈদের নামাজ হয় না কুরবানি করে ফেলছে, আল্লাহ রাসূল বলেন ফাল ইয়াযহাব মাকানাহা উখরা, সেজন্য তার পরিবর্তে আরেকটা কুরবানি করে। আচ্ছা, যদি সুন্নত হইতো, সুন্নতের কোনো কাজা আছে? জোরে বলেন, সুন্নতের কোনো কাজা আছে? নাই। যেটা এটা ওয়াজিব, কাজী ঈদের নামাজের আগে করে ফেলছো, তোমার কুরবানি হয় না, আরেকটা করো। ফাল ইয়াযবাহ আমরের সিগা, আদেশ সূচক বাক্য, এটা দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় কুরবানি করা কি ওয়াজিব। কথাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, 4 নম্বর দলিল বলে আমি শেষ করব। দেখেন কি ধমক দিয়েছেন আল্লাহ রাসূল বলেন মান ওয়াজাদা সাআতান লিয়ায়ুদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয় নাই, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। নাউজুবিল্লাহ বলেন। কি ধমক দিয়েছেন! এই সমস্ত ধমক সুন্নাত ছাড়লে দেয় না, মুস্তাহাব ছাড়লে দেয় না, একমাত্র ওয়াজিব ফরজ ছাড়লেই দেয়। ঠিক না? ঠিক বলেন। এই দলিলের আলোকে ইমাম আবু হানিফা বলেন কুরবানি করা কি। আর একটা হাদিস আছে যে ইদা ওয়াইতুম হিলালা জিলহিজ্জা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আই ইউদাহিয়া, এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি দিতে চায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করতে চায়, এই যে আরাদা বলছে, চায় বলছে, তো এটা দ্বারা বোঝা যায় এটা ওয়াজিব না, দিলেও পারে না দিলেও পারে। এই জন্য অনেক ফুকাহায়ে কেরাম বলেন কুরবানি করা কি ওয়াজিব না, সুন্নাত। কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করি, এই সমস্ত লোকদেরকে যারা এটা বলে, এক হাদিসের মধ্যে আছে মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে। এইখানেও তো হজের ক্ষেত্রে ইচ্ছা আছে, তাহলে হজ করা কি সুন্নাত? জোরে বলেন, হজ করা সুন্নাত না ফরজ? এখানে তো আলাদা দ্বারা বোঝানো হয়েছে, আলাদা আসলেই যেটা সুন্নাত হবে, মুস্তাহাব হবে, বিষয়টা এরকম নয়। আমার কথা বুঝাচ্ছে? এই জন্য ওই 3 ইমাম যে সুন্নাত বলছেন, সুন্নাত দ্বারা স্বাভাবিক কোনো সুন্নাত নয়, বরং সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা মানে যে সুন্নাত স্বাভাবিক কোনো সুন্নাত না, গুরুত্বওয়ালা সুন্নাত। এবং তার সাথে সাথে বলছেন যে কুরবানি ত্যাগ করা, কুরবানি ছেড়ে দেওয়া, এটা মাকরুহে তাহরিমি। কি বলছেন? এদিকে বলছেন সুন্নতে মুআক্কাদা, আবার না করাটা কি জোর বলে মাকরুহে তাহরিমি। তো এইটা মিলাইলে ওয়াজিবই বোঝা যায়, মাকরুহে তাহরিমি ওয়াজিব সানলে এটা মাকরুহে তাহরিমি। কাজে শাব্দিক মতভেদ, বাস্তবে কোনো মতভেদ নাই। জোর বলেন, বাস্তবে ইমামদের মাঝে কি নাই কোনো মতভেদ নাই। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই জন্য যার উপর কুরবানি ওয়াজিব, সকলে কুরবানি করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে এটা কুরবানি সুন্নাত না ওয়াজিব আমরা বুঝতে পারলাম। সুন্নাত না ওয়াজিব? আচ্ছা, কে কুরবানি করবে? কে কুরবানি করবে? যার কাছে 3 দিন, কয় দিন? জিলহজের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি 80,000 টাকা সমপরিমাণ, 80,000 টাকা থাকে, এর সমপরিমাণ স্বর্ণ রূপা মিলাই থাকে, ব্যবসায়ী মাল থাকে, এবং প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র থাকে, এবং এইগুলার দাম যদি 80,000 টাকা সমপরিমাণ হয়ে যায়, তার উপর কুরবানি ওয়াজিব। ভালো করে বুঝেন। আচ্ছা, যার উপরে যাকাত ওয়াজিব, যাকাতের জন্য কয় ধরনের সম্পদ লাগে? এই ভাই হাসেন নাই, কথা মাসালাগুলো শুনেন। যাকাতের জন্য কয় ধরনের সম্পদ লাগে? 4। একটা হলো স্বর্ণ, রূপা, ব্যবসায়ী মাল, নগদ টাকা। এটা কতদিন থাকা লাগে? 1 বছর। স্বর্ণের নিসাব কতটুকু? 7.5 ভরি। রূপার নিসাব কতটুকু? 52 ভরি। আর ব্যবসায়ী মাল আর নগদ টাকা 52 ভরি। রূপার যে দাম, এটা আমি আজকে শুনে আসছি 80,000, 78,000 একটু বেশি হয়, এই জন্য সতর্কতামূলক 80,000 টাকা ধরবে। ঠিক আছে? আচ্ছা, এই রূপার যে নেশাব, এই রূপার নেশাব 80,000 টাকা সমপরিমাণ যদি কারো কাছে থাকে নগদ ক্যাশ, অথবা এই পরিমাণ যদি ব্যবসায়ী মাল থাকে, এবং এটা 1 বছর থাকে, এবং ঋণ থেকে মুক্ত থাকে, প্রয়োজনের অতিরিক্ত থাকে, তার উপর যাকাত ওয়াজিব। কথাটা বুঝেছে? কিন্তু কুরবানির মাসালাটা এরকম না, 1 বছর টাকা লাগবে না। এই সম্পদ যদি 3 দিন থাকে, তার উপর কি? এছাড়াও আরো আছে। এই ছাড়া বাকি যে সম্পদ আছে, ওই সম্পদের উপর যাকাত ওয়াজিব না, ফরজ না, কিন্তু কুরবানি ফরজ হয়, কুরবানি ওয়াজিব হয়। যেমন উদাহরণস্বরূপ, কারণ অনেকগুলো জায়গা আছে, একটা জায়গায় তার প্রয়োজন মিটে যায়, আর বাকি যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো এমনি পড়ে থাকে, তাহলে এই জায়গাগুলো তার প্রয়োজনের ভিতরে না বাহিরে? জোরে বলতে হবে, বাহিরে না ভিতরে? কাজে এই জায়গা যদি ওই 80,000 টাকা সমপরিমাণ হয়, তার উপর কুরবানি ওয়াজিব। কারো কাছে অনেকগুলো ফ্ল্যাট আছে, নগদ টাকা নাই, স্বর্ণ মুদ্রা কিচ্ছু নাই, ফ্ল্যাট একটা ফ্ল্যাটে সে থাকে, বাকি 2টা ফ্ল্যাট সে ভাড়া দেয়। ওই যে ভাড়াগুলো দেয়, ফ্ল্যাট যে অতিরিক্ত আছে, একটাই থাকে, বাকি যে 2টা আছে, ওই 2টার মূল্য যদি 80,000 টাকা সমপরিমাণ হয়, তার উপর কুরবানি ওয়াজিব। এখন মিলান, আর 80,000 টাকা নাই এরকম লোক খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন?
এমনকি মহিলারা। এজন্য আপনি ঘরে যাইয়া নিজেরা মার্ক করবেন যে আমাদের কার কার উপর ওয়াজিব। অধিকাংশ মেয়েদের উপরে, মহিলাদের উপর কোরবানি ওয়াজিব। এক ভরি স্বর্ণের দাম যদি বিক্রি করতে যান কত? 90, কমপক্ষে কত? 80 থেকে 80 উপরে। আচ্ছা, এই এক ভরি স্বর্ণের সাথে যদি একটু রূপা থাকে, একটু রূপা আছে অথবা 10 টাকা আছে, 100 টাকা আছে, কোন মহিলা আছে এরকম 100, 200, 500, 1000 টাকা নাই? আছে? কথা বলে না। এরকম কোন মহিলা আছে তাদের কাছে 100, 200, 500 টাকা নেই? এরকম কোন মহিলা পাওয়া যাবে? আচ্ছা, এক ভরি স্বর্ণ যদি তার কাছে থাকে আর এই 2-1 টাকা থাকে, এটা মিলাইলে আর 7.5 ভরি হবে না। 7.5 ভরির হিসাব কখন? যখন শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই। 52.5 ভরির হিসাব কখন? শুধু রূপা আছে, স্বর্ণ নাই, নগদ টাকা নাই, কিচ্ছু নাই, তখন। কিন্তু যখন অনেকগুলা থাকবে, স্বর্ণের সাথে কিছু রূপা আছে, স্বর্ণের সাথে কিছু টাকা আছে, রূপার সাথে কিছু টাকা আছে, তখন আর 7.5 ভরি 52.5 ভরি না, তখন 80,000 টাকা হিসাব হবে। এই মূল্য যদি 80,000 সমপরিমাণ হয়ে যায়, তারপর কোরবানি ওয়াজিব। এই জন্য মেহেরবানি করে কোরবানি দিলে কমে না, হজ করলে কমে না, যাকাত দিলে কমে না। এর মধ্যে বরকত কে দেয়? যারা বলেন কে দেয়? এই জন্য আপনি হিসাব করবেন আমার কাছে প্রয়োজনের অতিরিক্ত। এমনকি দেখেন, এই যে অনেক ঘরে দেখবেন পাতিল আর পাতিল চারিপাশে খালি আছে না নাই? ঘরের ভিতরে এই পাতিল বছরে একদিনও লাগে না। অনেক মেয়েদের দামি দামি শাড়ি আছে, বছরে একবারও পরে না। এইগুলার উপরেও অনেক জামা আছে, একদিনও পরে না। এইগুলো হিসাবের অতিরিক্ত। যেগুলা লাগে না এইগুলো আপনার প্রয়োজন কি? ঠিক না? ঠিক বলেন। যেগুলো ব্যবহারে আসে না, অনেক দামি দামি কার্পেট আছে, অনেক বড় ভালো ভালো ফার্নিচার আছে, টিভি, এগুলা প্রয়োজনের অতিরিক্ত। 2-3টা ফ্রিজ আছে, একটাই হয়ে যায়, ওইগুলা প্রয়োজনের অতিরিক্ত। কথাটা ভালো করে বুঝেন। অনেক জিনিসের সাথে আপনি হিসাব করে নেন, যদি যেটা একেবারে একান্ত লাগে, এটা না হইলেই নয়, এটার বাহিরে যা আছে সবগুলো কোরবানির ক্ষেত্রে হিসাব করে যদি 80,000 সমপরিমাণ টাকা হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব। মেহেরবানি করে, যেহেতু আমরা মুসলিম, আজকে শোনেন, এই সুন্নাত সুন্নাত বলেন না। এই সুন্নাত সুন্নাত বলতে বলতে মানুষ এমনি কোরবানি দেয় না, এগুলো বলা বাদ দেন। হাদিসের ভাষ্য বুঝেন, হাদিসের ভাষ্য আপনারা বুঝেন। খালি একজন বলে, একজন সাহেব বলল, আপনি বিশ্বাস করলেন? হাদিসের ভাষ্য বুঝেন। আচ্ছা, ধরেন কোরবানি যদি আল্লাহর কাছে ওয়াজিবই হয়, আপনি সুন্নাত মনে করে দিলেন না। এমনকি এমন সাহেব আছে বলে যত ধনী হোক, যত টাকা থাকুক, কোরবানি না দিলে কিছু হবে না। নাউজুবিল্লাহ বলেন। জি, শুনছেন? এরকম আলোচনা শুনছেন আপনারা? শুনে রাখবেন আপনারা। ধরেন আল্লাহর কাছে কোরবানিটা ওয়াজিব ছিল, আপনি সুন্নাত মনে করে দেন নাই, ধরা খাবেন? বলেন, ধরা খাবেন না? খাবেন না। কিন্তু আপনি ওয়াজিব মনে করে দিয়েছেন, তাহলে এর ভিতর সুন্নাত আছে না নাই? সুন্নাত আদায় হয়ে গেছে, ওয়াজিব আদায় হয়ে গেছে। এই জন্য সমস্ত ফুকাহায়ে কেরাম বলে, সতর্কতামূলক ফতোয়া হলো কোরবানি এটা ওয়াজিব। আপনি সুন্নাত বলে বলে মানুষকে বিমুখ করেন না। এমনি মানুষ টাকা খরচ করতে চায় না। মেহেরবানি করে হিসাব করে যাদের উপরে কোরবানি ওয়াজিব, যে নিসাব বললাম, যদি বালেগ হন, মুসলিম হন, জ্ঞান সম্পন্ন হন এবং মুকিম হন, নিজের বাসস্থানে থাকেন, আর এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই কোরবানি দিবেন ইনশাআল্লাহ। বলেন, প্রত্যেকে ইনশাআল্লাহ কোরবানি দিব। এই যে নাস্তিকরা, গত জমে আলোচনা আমি করতে শেষ করতে পারিনি, ভাবছিলাম এই জমে করবো, তার সময় শেষ হয়ে গেছে। শোনেন, এরা এই যে বিভিন্ন প্রোপাগান্ডা যে এই কোরবানি আসলেই করে, এদের কথায় কান দিবেন আপনারা? জোর বলেন, কান দিবেন? এদের কথায় কোনো কান দেওয়া যাবে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। এদেরকে পাথর মারবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওই জবেহ করার সময় কাকে পাথর মারছিল? শয়তানকে। এদেরকে এরকম পাথর মারতে হবে। এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, সমস্ত নাস্তিক মুরতাদদেরকে। এদের গায়ে আগুন জ্বালাতে হবে। এদের গায়ে আগুন জ্বলবে তখন যখন আমরা বেশি বেশি কোরবানি দিব। ঠিক না? ঠিক বলেন। এই জন্য যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা অবশ্যই আমরা কোরবানি দিব তো ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা, সর্বশেষ কোরবানি সহিহ হওয়ার জন্য আজকে 2টা শর্ত বলবো। 1 নম্বর হলো হালাল মাল থেকে হতে হবে। 2 নম্বর কোরবানি কার জন্য হতে হবে? এই 2টা খবরদার। আমি আপনাদেরকে ইমাম হিসাবে সতর্ক করব, আমার বাধ্য করার অধিকার নেই। আমি বলবো সামর্থ্য থাকলে একা কোরবানি দেন, একটা ছাগল দেন। ছাগল দিলে কোরবানি আদায় হবে না? আপনি গরু দিতে কি বলছেন? একটা ছাগল দেন। কিন্তু যদি শরিকানা দেন, তাহলে অবশ্যই শরিকের মাল হালাল কি না, তার নিয়ত কেমন, এটা নির্বাচন করবেন। গোশত খাওয়ার জন্য দেয়, সবাই দিচ্ছে, বাচ্চারা কান্নাকাটি করবে, না দিলে কেমন দেখা যায়? এটা কি আল্লাহর জন্য দিচ্ছে না গোশত খাওয়ার জন্য দিচ্ছে? অনেক আসেন গরু ঘোরাটা কিনা ঘোরাঘুরি করে, নিয়ে ঘোরে, এলাকায় ঘোরে, আছে না নাই? আচ্ছা, এরকম যদি মনের অবস্থা দেখবেন তার, বাস্তবে যে আল্লাহর জন্য দিচ্ছে না, গোশত খাওয়ার জন্য না, সুনাম সুখ্যাতির জন্য, মানুষকে দেখানোর জন্য দিচ্ছে, এবং তার মাল হালাল কি হারাম এটা দেখে তারপর শরীক নির্বাচন করে, না হলে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। এটা কোরবানি হবে না, গোশত খাওয়ার একটা উৎসব হবে।
আমরা কি গোচ্ছ খাওয়ার উৎসব করি, গোস্ত খাওয়ার উৎসব করি, না আল্লাহর জন্য আমরা কোরবানি দেই? মেহরবানি করে এই দুইটা শর্ত মাথায় রেখে তারপর শরিকানা নির্বাচন করবেন। সর্বশেষ কথা ভাই, আজকে এটা আজকের আলোচনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা অনুযায়ী আমাদের আমল করা তৌফিক দান করুন। আজকে একটা নিউজ দেখলাম, সর্বশেষ আমি 2 মিনিট একটু সময় নিয়ে, মেহরবানি নেওয়া যাবে? আচ্ছা শোনেন, দেখলাম যে এই যে কিছু লোক আমাদের বাংলাদেশে, তারা বাংলাদেশের মাটিতে সমকামিতাকে বাস্তবায়িত করতে চায়, ঠিক না, এস্টাবলিশ করতে চায়, প্রমোট করতে চায়। এটা আপনারা জানেন? ট্রান্সজেন্ডার বা যে কোনো নামে এগুলা তারা বাংলাদেশে ঢুকাইতে চায়। আপনারা এগুলো জানেন না নাকি? এরকম লোক আছে না নাই? অসংখ্যদের পেজ আছে, পেজগুলো ঘুরে ঘুরে দেখবেন কি পরিমাণ মানুষ সমকামিতায় জড়িত। আপনারা শুধু কোনো মাদ্রাসায় যদি একটা বলৎকারের ঘটনা, সমকামিতার ঘটনা হুজুরা করে থাকে, এইটা নেটে আসে, খুব ভবিষ্যৎ এটা কুলাঙ্গার আমি বলবো এই সমস্ত আলেম ওলামা যারা এগুলো করে, ঠিক না? ঠিক বলেন? কিন্তু আপনাদের মাঝে, আম মানুষের মাঝে, কলেজ স্কুলের মাঝে অহরহ হয় যেগুলো নেটে আসে না, ঠিক না? ঠিক বলেন? এটা বাস্তব, এগুলো নাই। হুজুরদের নিয়ে 2-1টা নিয়ে কথা, আপনি অসংখ্য পেজ পাবেন যেগুলো আমাদের সমকামিতা বাংলাদেশে কি পরিমাণ ছড়াচ্ছে। শোনেন, কথা মনে রাখেন, আজকে একটা হাদিস পড়েছে, ইন্নাল্লাহ লা ইউআযযিবু আম্মা বিআমালিল খাসসা, বিশেষ কোন ব্যক্তির গুনাহের কারণে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন না। একটা শ্রেণী গুনাহে লিপ্ত আছে, এইটার কারণে সকলের উপর গুনাহ চাপাই আল্লাহ রাব্বুল আলামিন দেন না, এটা ইনসাফ না। কিন্তু কখন দেন? যখন ওই সমস্ত মানুষ দেখতেছে ওরা প্রকাশ্যে গুনাহ করতেছে, কিন্তু তারপরে কিছুই বলে না, তাদের সামর্থ্য আছে কিছু বলে না। কথা বুঝতেছেন? সামর্থ্য আছে কিছু বলে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে ওই যারা গুনাহে লিপ্ত আছে তাদের সহ যারা বিরত আছে তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিশ্চিন্ত করে দেন। যেমন কওমে লূতের ঘটনা, মৃত সাগর যেটার নাম এখনো আছে না নাই? দৃষ্টান্ত আল্লাহ বলে উপরে নিয়ে ফালাম্মা জাআলনা আলিয়াহা সাফিলাহা, এটা আমাদের দৃষ্টান্ত। হয়তো ওই জাতিকে ধ্বংস করে দেবে সমকামিতার যে এলাকায়, যে রাষ্ট্র হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন গজব একটার উপর একটা দিতেই থাকবেন, যা শেষ হবে না। এই জন্য 1 নম্বর কথা হলো, সমকামিতা বাংলাদেশের আইনে আছে, এখনো বাংলাদেশের আইনে সমকামিতার বিরুদ্ধে আইন, ঠিক না? ঠিক বলেন? কাজী প্রশাসনের লোক যদি এখানে থাকে অথবা উপরস্থ লোক যদি থাকেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা গোয়েন্দাদের মাধ্যমে শোনেন। এই যে আজকে যেটা দেখলাম সেটা হলো যে কি দেখা আমার মনেও নেই, এটা আমরা আসছি সরাসরি, আমরা আসছি, তাদের পেজ আছে, আমরা আসছি সরাসরি 4th ঢাকা কি প্রাইডের জমকালো আয়োজন নিয়ে। ঢাকা প্রাইড নামে একটা পেজ আছে, ঢাকা প্রাইড, 4th ঢাকা প্রাইডের জমকালো আয়োজন নিয়ে 7 তারিখ জুন রাত 8টার সময় আমরা আসছি। কোথায় আসছে এইটা দেয় নাই, কারণ জানে বাংলাদেশের মানুষ, এরা বোঝা গেল সরাসরি, তাই বোঝা গেল এতদিন তারা যে বাংলাদেশের সমকামিতা ছড়াচ্ছে এটা অনলাইনের মাধ্যমে। এখন বর্তমান এখন যেটা আসবে সেটা সরাসরি তারা এসে বাংলাদেশে বাস্তবায়ন করবে। কথার কথা আজকে রাত 9টা কোন জায়গা হবে এটা দেয় নাই, কারণ যারা বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ আমাদের ওখানে করতে দেবে না, হুট করে এক জায়গা করে ফেলবে তারা রাত 8টা আজকে। এই জন্য প্রশাসনের লোক, সরকার সহ আমরা বাংলাদেশকে বাঁচানোর জন্য, আযাব গজব থেকে বাঁচানোর জন্য আমাদের মুসলিম হিসাবে এটা আল্লাহর সাথে বাংলাদেশের আইনের বিরোধী, আল্লাহর সাথে খোদার সাথে খোদাদরিহি, ঠিক না? ঠিক, এটা থেকে বাঁচার জন্য, বাংলাদেশকে সুরক্ষার জন্য এইটার বিরুদ্ধে কথা বলা লাগবে না? লাগবে না? লাগবে না? এইটা বাংলাদেশে আমরা হতে দিব না ইনশাআল্লাহ বলে। এই জন্য তরুণরা সোচ্চার থাকতে হবে কোন জায়গায় হয়, এবং এটা লেখালেখি করতে হবে, আমরা এটা চাই না, ঠিক তো ইনশাআল্লাহ? এটা সচেষ্ট থাকতে হবে এবং আমার বাচ্চাদের দিকে লক্ষ্য রাখতে হবে। এই আযাব গজব বাংলাদেশে এমনি সংকটের মুহূর্ত চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সমস্ত জিনিস শুনেন, যদি এইটা একবার হইতে পারে তাহলে এরপর ধারাবাহিক তারা আসবে, ঠিক না? ঠিক বলেন? আরো তারা সুযোগ পেয়ে যাবে, সমাজ ধ্বংস হবে, আমার যুবকরা ধ্বংস হবে, আমার সমস্ত যুবতী যারা আছে এই প্রজন্ম ধ্বংস করে তারা ছেড়ে দিবে। মনে রাখেন, এদেরকে আর ফিরে আনতে পারবে না, শুধু চোখের পানি ফেলবে। শুধু বাচ্চাদেরকে নিয়ে কয়দিন পরে শাড়ি টাড়ি পরে এসে আপনার বাচ্চা আর চুল লাগাইয়া এসে বলবে আমি এতদিন ছিলাম কি ছিলাম, মেয়ে ছিলাম, একটা নাম বলেন, সুন্দর একটা নাম বলেন, এখন আমি এইটা। বুঝাচ্ছে? একটা ভিডিও দেখলাম কয়েকদিন আগে, আমেরিকা বাবা ওই রকম সেজে এসে বলছে, সামনে শাড়ি টাড়ি পরে এসে চেঞ্জ করে এসে সে বলতেছে আমি এখন মেয়ে। বাবা
অঝরে কাঁদতেছে। আমেরিকার মতো দেশে যারা নাস্তিক, মুরতাদ, যারা অমুসলিম, অঝরে দেখে সন্তানের দিকে তাকিয়ে কাঁদতেছে। বাচ্চা বলে কি বলে? আপনার সারা জীবন ব্যর্থ। আপনি মনে করছেন আমার মেয়ে অনেক ভালো, আমার ছেলে অনেক ভালো, করবে না। না, যেখানে দিয়েছেন ওইখানে ওগুলা চলে সবসময়। আপনার আপনার মেয়ের, আপনার ছেলের কানে ওগুলা সবসময় দিতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক বলেন? কাজে এই পরিস্থিতি যদি দেখতে না চান, চোখের পানি ফেলতে যদি না চান, সতর্ক হওয়া লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দান করুন। বাংলাদেশকে আযাব গজব থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন